আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্ব সহ সকল আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার তেল আবিবে হিজবুল্লাহর 250 ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। আরও জানিয়ে দিচ্ছি শীতে গাজা শরণার্থী শিবিরের দুর্ভোগ। এদিকে ইসরায়েলের সব কর্মকর্তার বিচার দাবি করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। জানিয়ে দিচ্ছি পিটিআইয়ের বিক্ষোভের জেরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা। এরপরেই থাকছে আমিরাতে ইসরায়েলি নাগরিক খুনের ঘটনায় 3 জন গ্রেপ্তার। এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন তরুণীদের 37% হামাস সমর্থক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তেল আবিবে হিজবুল্লাহ 250 ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলছে তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলে আশোদন নৌঘাটিতে এক ঝাঁক ড্রোন সহ বিমান হামলা শুরু করেছে। পরে আরেক বিবৃতিতে তারা জানায় তেল আবিবে এক সামরিক লক্ষ্যবস্তুতে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যারেজ এবং ড্রোন হামলা চালানো হয়েছে। এএফপির সাথে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী নির্দিষ্ট হামলার দাবির বিষয়ে মন্তব্য করেনি। তবে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে জানিয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি এই হামলায় গুরুতর আহত হয়েছে। পেটাহো টিকভাতে রকেটের আঘাতে কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। এছাড়া ভারী আক্রমণের হাইফার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রকেটের আঘাতে উত্তর অঞ্চলের শহর মালত তারশিহার একটি কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে যেসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে হামলার আগে তেল আবিব শহরতলি সহ মধ্য ও উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে বিমান হামলা আগে সাইরেন বাজানো হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনীর পরে এফপিকে বলেছে হিজবুল্লাহ নিক্ষেপ করা প্রায় 250টি ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করেছে। কিছু ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়ে দেওয়া হয়েছিল। সামরিক বাহিনী বলছে 24 সেপ্টেম্বর থেকে কমপক্ষে এ পর্যন্ত হিজবুল্লাহ 350টি মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মেডিকেল এজেন্সিগুলো জানিয়েছে ইসরায়েলে কমপক্ষে 11 জন আহত হয়েছে, যার মধ্যে একজন মাঝারি থেকে গুরুতর অবস্থায় রয়েছে। হামাসের 7 অক্টোবর পুরনো চালের বস্তা দিয়ে তাঁবু তৈরি, শীতে গাজার শরণার্থী শিবিরের দুর্ভোগ। গত বছরের 7 অক্টোবর থেকে বাস্তুচ্যুত গাজা বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। এরই মধ্যে 1 বছরের বেশি সময় পার হলেও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ। আসন্ন শীতে গাজার শরণার্থী শিবিরের তীব্র মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই গাজায় বিপর্যস্ত ত্রাণ সাহায্য, খাদ্য ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নেই। সেখানে শীতকাল, ভারী বৃষ্টি এবং উচ্চ জোয়ার সহ ঠান্ডা তাপমাত্রা এবং রুক্ষ আবহাওয়ার কারণে আরো কষ্ট বাড়বে বাস্তুচ্যুত বাসিন্দাদের। দক্ষিণ গাজার তাঁবুতে হতাশাজনক পরিস্থিতির কথা জানিয়েছে আল জাজিরা সংবাদ মাধ্যম কর্মীরা। সোমবার 25 নভেম্বর এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে গাজার দক্ষিণ উপকূলে উচ্চ জোয়ার প্লাবিত হয়েছে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কিছু তাঁবু ভেসে গেছে। সেখান থেকে সাংবাদিকরা বলছেন শীত এবং ঠান্ডা আবহাওয়ার কারণে বাস্তুচ্যুত মানুষের বিপর্যয়কর পরিস্থিতিতে বসবাস করছেন। ত্রাণ সহায়ক গোষ্ঠীর মতে গাজার 1 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি এই বছর শীতের আবহাওয়ার জন্য পর্যাপ্ত সম্বল নেই। অবরোধ এবং অবকাঠামো ধ্বংসের কারণে বিশুদ্ধ পানি, খাদ্য এবং চিকিৎসা সরবরাহ সীমিত হয়ে পড়েছে গাজায়। জনকীর্ণ অবস্থা ও স্বাস্থ্যকর নিমিষ পরিস্থিতিতে রোগ দ্রুত ছড়িয়ে পড়ার গুরুতর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে প্রতিবেদন করেছে মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগ। পর্যাপ্ত গরম পোশাকের অভাবে ক্যাম্পে বসবাসকারীদের, বিশেষ করে শিশু এবং বয়স্কদের বেঁচে থাকার জন্য হুমকি স্বরূপ বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের সব কর্মকর্তাদের বিচার দাবি করছেন খামেনি। দখলদার ইসরায়েলের সব রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তাদের অপরাধের জন্য বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক্সে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে এ দাবি করেছেন। খামেনি তার পোস্টে উল্লেখ করেন সন্ত্রাসী জায়ন্টিস্ট গায়ের সব রাজনৈতিক ও সামরিক নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করা উচিত। গত 21 নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে গাজায় 13 মাসব্যাপী যুদ্ধে মানব বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এই পরোয়ানায় বলা হয়েছে নেতানিয়াহু ও গ্যালান্টো গাজায় মানবিক সহায়তা সীমিত করে যুদ্ধের একটি পদ্ধতি হিসেবে অনাহার বা ক্ষুধাকে ব্যবহার করছে এবং ইচ্ছাকৃতভাবে গাজায় সাধারণ জনগণকে লক্ষ্য করে আক্রমণ করছেন। ইসরায়েল গত বছর 7 অক্টোবর অবরুদ্ধ গাজা
সমস্ত অঞ্চলে বর্বরচিত যুদ্ধ শুরু করে। ইসরায়েল গাজায় 20 লাখেরও বেশি ফিলিস্তিনি নাগরিকদের জন্য খাবার, পানি, বিদ্যুৎ এবং জ্বালানি বন্ধ করে একটি কঠোর অপরাধ আরোপ করেছে। সেই সঙ্গে 1 বছরেরও বেশি সময় ধরে চালানো অব্যাহত আগ্রাসনের এ পর্যন্ত উপত্যকাটিকে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44,000-এরও বেশি, যাদের মধ্যে অধিকাংশই রয়েছে নারী ও শিশু। পিটিআই এর বিক্ষোভের জেরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই ঘোষিত বিক্ষোভের মুখে আজ ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির কাছাকাছি শহরগুলোতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে AROI নিউজ। খবরে বলা হয়েছে, ইসলামাবাদ প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তের কারণে হিসেবে বর্তমান পরিস্থিতি উল্লেখ করে স্কুলগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে। এদিকে ইসলামাবাদের জেলা প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটি রাজধানী জুড়ে সব স্কুল এবং কলেজগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। পিটিআই ইসলামাবাদের ডি চকে একটি বিক্ষোভ আয়োজনের ঘোষণা দিয়েছে। দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সহ কারাবন্দী নেতাদের মুক্তি সহ কয়েকটি দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছে তারা। এ সময় এই কর্মসূচি ডাকা হয়েছে যখন বেলারুশ প্রেসিডেন্ট 25 থেকে 27 নভেম্বর ইসলামাবাদ সফর করবেন। এই সফরকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উদ্বেগ বেড়েছে। ইসলামাবাদ হাইকোর্ট ISC কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে সদ্য প্রণীত শান্তিপূর্ণ সমাবেশ আইন লঙ্ঘন করে কোনো বিক্ষোভ আয়োজন করতে দেওয়া হবে না। এর পাশাপাশি রাজধানীর প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলো সিল করা হয়েছে এবং ধারা 144 জারি করা হয়েছে। আমিরাতে ইসরায়েলি নাগরিক খুনের ঘটনায় 3 জন গ্রেফতার। ইসরায়েলি নাগরিক রাব্বি জিভি কোগানের হত্যার অভিযোগে সন্দেহভাজন 3 জনকে গ্রেফতার করেছে যুক্ত আরব আমিরাত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। এর আগে ওমান সীমান্তবর্তী আল আইন শহর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। এরই মধ্যে ইরান এই হত্যাকাণ্ড জড়িত থাকা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, যারা শান্তির পক্ষে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে এটি ভয়ঙ্কর অপরাধ। টাইমস অফ ইসরায়েল তাদের প্রতিবেদনে জানিয়েছে, কোগানের লাশ দাফনের জন্য আরব আমিরাত থেকে ইসরায়েলি নিয়ে যাওয়া হবে। ইসরায়েল ও মালদোভোর এই নাগরিক আরব দেশগুলোতে ইহুদি সম্প্রদায়ের জীবন স্থাপন ও সম্প্রসারণের অন্যান্য সাবাদদূতের সঙ্গে কাজ করে থাকেন। জানা গেছে, নিহত কোগানের নিউ ইয়র্ক ভিত্তিক অর্থোডক্স ইহুদি সাবাব আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং দুবাইতে তিনি নিখোঁজ হন, যেখানে তিনি একটি কোষার মুদি দোকান চালাতেন। মার্কিন তরুণীদের 37%ই হামাস সমর্থক। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েলি দখলদার বাহিনী। আর এই আগ্রাসনের শুরু থেকেই দৃঢ় সমর্থন জানিয়ে আসছে পশ্চিমারা। সেই দেশে বসবাসকারী মার্কিন তরুণীদের 1/3 অংশ বেশিরভাগই ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। ইসরায়েলের প্রবাসী কল্যাণ ও ইহুদি বিদ্বেষী মোকাবেলা বিষয়ক মন্ত্রণালয়ে করা জরিপে উঠে এসেছে এই তথ্য। ইসরায়েলি জরিপের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, 14 থেকে 18 বছর বয়সী মার্কিন তরুণীদের 37%ই হামাস সমর্থক। জরিপের ফলাফলে দেখা গেছে, আমি হামাসের প্রতি সহনশীল